গণমানুষের দাবির প্রতি সংবেদনশীল এমন প্রার্থীকে নির্বাচনে জয়ী দেখতে চান নারায়ণগঞ্জের জুলাই যোদ্ধারা। অভ্যুত্থানের স্বজন হারানো অসহায় শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বানও তাদের। এদিকে আন্দোলনে আহত ও নিহতদের বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীরাও দিয়েছেন এমন প্রতিশ্রুতি। নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ শাহাদাত হোসেন স্বপনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। স্বৈরতন্ত্রের অবসান ঘটাতে গেল বছরের জুলাই আগস্টে কেবল নারায়ণগঞ্জ জেলায় প্রাণ হারান অর্ধশত মানুষ, গুরুতর আহত হন ৬ শতাধিক, আর আন্দোলনে সরাসরি অংশ নেন কয়েক লাখ। নির্বাচনে বিপুল এই জনগোষ্ঠীর সমর্থন পেতে প্রার্থীরা যাচ্ছেন অভ্যুত্থানে অংশ নেয়া ভোটারদের বাড়ি বাড়ি। ভোটের মাঠে তাদের নীরব ভোট বদলে দিতে পারে জয় পরাজয়ের সমীকরণ। দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ এমন প্রার্থীকে বেছে নিতে চান তারা। আমাদের জুলাই যুদ্ধের জন্য কিছু বেতন করে ওইরকম একটা সংসদ সদস্য আমরা চাই। ভোটটা উনাকে দিব যেন জুলাই যোদ্ধাদের এবং সকল গরিব দুঃখীর মানুষদের পাশে থাকতে পারে। যে সরকারে আসুক, নাঙ্গ দিকে তাকায় দেয়, সুযোগ সুবিধা পাই। আমরা চাই এমন সরকার নির্বাচিত হোক যিনি জনগণের স্বার্থে কাজ করবে, যারা নিহত আহত হয়েছে জুলাই আন্দোলন তাদের পাশে থাকবে। নির্বাচনে জয়ী হলে পাশে থাকার প্রতিশ্রুতি। জুলাই যোদ্ধা যারা, তাদের মর্যাদা সমুন্নত করা হবে। যারা নিহত হয়েছে তাদের পরিবারের জন্য কিভাবে তাদেরকে স্বাবলম্বী করা যায় এবং যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা সহ কি সুযোগ সুবিধার মাধ্যমে তাদেরকে আবার পুনর্বাসিত করা যায়, সেগুলো অবশ্যই বিএনপি লক্ষ্য রাখবে। ফেসিবাদী শাসন ব্যবস্থার বিলুপ্তি ও আধুনিক কল্যাণ রাষ্ট্র গঠনে অঙ্গীকারবদ্ধ এমন প্রার্থীদের বিজয়ী প্রত্যাশা গণ অভ্যুত্থানে অংশ নেয়া নারায়ণগঞ্জের লাখো ভোটারের। সাকিব আল হাসান, RTV।